তোমরা আবার কি কথা বলতে এসছো এখানে? তোমরা জানো ও বাড়ির দরজায় তালা দিয়ে বেরিয়ে গেছিল, তো আবার বাড়ির থেকে লুকিয়ে, সেটা তোমরা জানো? সেটা করে থাকলেও তোমার মায়ের স্বার্থেই করেছে, যাতে তার ঘুমটা না ভেঙে যায়। আর যদি সেটা করেও থাকে, কি এমন অন্যায় করেছে যে তার জন্য ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দিতে হবে? আর হ্যাঁ, তোমরা এসে কুছদের দাঁড়িয়েছিলে তো কি হয়েছে? আর বিপাশাদের বাড়ি তো পাশ মেই আছে, গিয়ে চাবিটা নিয়ে এলেই পারতে। দে 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 দে, এবার কৈফিয়ত দে। কখন কি করিসনি, কেন করিসনি, কবে করিসনি, দে কৈফিয়ত। কোর্ট বসেছে না এখানে, কোর্ট বসেছে তো। হ্যাঁ রে ছোট, তোর মেয়েকে বুঝি আজকাল এই শিক্ষা দীক্ষা দিচ্ছিস? শিক্ষা দেওয়ার তো কিছু নেই দিদি, মেয়ে বড় হয়েছে, ওর বিবেচনায় যেটা ঠিক মনে হয়েছে সেটাই বলেছে। মিথ্যে বলবে নাকি? ওরা জিজ্ঞেস করেছে সেদিন বাড়িতে ঝামেলা হয়েছিল কিনা, ও বলেছে হয়েছিল। সেই জন্যই নিজে মুখে বলতে এসেছি জেঠিমণি, যাতে অন্যের মুখ থেকে শুনতে না হয়। তাই তো আমরা নিজেরাই এসেছি এটা বলতে। আর তাছাড়া আমরা সবাই ভেবে দেখেছি সেদিনকে যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু একদম ঠিক হয়নি। ঠিক ভুল কি আমি তোর কাছে শিখবো নাকি এখন? কাকিমা, সবসময় ঠিক আর ভুল এটা আপনিই বলবেন তা তো হতে পারে না। আমরাও তো মাঝে মাঝে বলতে পারি কোনটা ঠিক কোনটা ভুল, তাই না? আপনি একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে এভাবে নিগ্রহ করবেন আর পাড়ার লোক হয়ে আমরা এরকম চুপচাপ বসে থাকবো, তা তো হবে না। তার মানে তোমরা কি এই পাড়ার প্রতিনিধি নাকি? অবশ্য আমি তো ভুলেই গেছিলাম, তোমরা এই পাড়ার বউদের প্রতিনিধি। তা শিমুল, তোমার অষ্টমঙ্গলায় যাওয়ার কথা ছিল না, গেলে না? আমরা তো সেই জন্যই দেখা করতে এলাম। যখন আসছিলাম তখন দেখি ওরাও আসছে। দিদি, তুমি আবার বলো না যেন আমরা সবাই একসাথে এসেছি। আমি অষ্টমঙ্গলায়ও গেছে কিনা দেখা করতে এসেছিলাম মেয়েকে নিয়ে, তখন দেখলাম বউরাও আসছে। আর তুতুল পড়িয়ে আসছিল, তখন বোধহয় বিপাশার সঙ্গে দেখা হয়েছে, তাই না বিপাশা? তো কৈফিয়তের কি আছে তা তো আমি বুঝতেই পারছি না। কেন বলো দেখি? আমাদের পাড়াতে একটা মেয়েকে এভাবে নিগ্রহ করা হবে, সেটা যদি আমাদের কান অব্দি এসে পৌঁছয় খবরটা, তাহলে আমরা চুপ করে তো বসে থাকবো না, সেই জন্যই এসেছি। একটা সামান্য কারণ, কি এমন ব্যাপার এটা? হ্যাঁ রে শিমুল, তুই কেন ফোন করে জানাসনি আমাদের? ছাড়ো না বিপাশাদি, এর মধ্যে কথা বলে আর কি হবে বলো তো? দেখো, এটা আমার নিজের লড়াই, এই লড়াইটা তো আমাকে নিজেকেই লড়তে হবে। তোমরা এর মধ্যে কিছু করতে পারবে না। হ্যাঁ, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে চেয়েছিল ঠিকই, কিন্তু পাঠিয়ে দিতে তো আর পারিনি। আমি তো এখানেই আছি, তাই চিন্তা করো না তোমরা। শিমুল, তুমি ওই অষ্টমঙ্গলায় যাচ্ছ না? না। কেন? আজ তো অষ্টমঙ্গলায় নতুন জোর খুলতে যেতে হয়, যাবে না কেন মা? যেতে হয় নাকি এই বাড়িতে তোমার কোনো বাধা আছে? ও কি কথা রে ছোট? তোর কি মনে হচ্ছে সবসময় বুঝি আমরাই তাকে বাধা দিচ্ছি? হ্যাঁ, শুধু না শুধু শুধু সে নিজে থেকে যায়নি না আমরা যেতে দিই নে? জিজ্ঞেস কর। কি গো, বলো বলো বলো, নিজে মুখে বলো। এই করেই তো আমাদের নামটা খারাপ হচ্ছে পাড়ায়। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের বাড়িতে এত লোকজন এসে এইসব ব্যাপার নিয়ে কথাবার্তা বলছি না কেন? আমরা তো কাউকে ডাকিনি। हर वक्त ডাকলেই যে আসতে হবে, বরনা আমরা আসতে পারবো না, এরকম তো কোনো মতলব নেই না। আর वैसे আমি তো জানি যে আমি अगर এরকম কোনো প্রবলেমে পড়বো তো আমার পাড়ার বউরা আমার পাশে ঠিক থাকবে। কেন এসছি জানো তো পরাগ? আসলে আমরা না জেনে গেছি যে আমাদের সঙ্গে আমরাই আছি, না আছে আমাদের বাপের বাড়ি, না আছে শ্বশুর বাড়ি। সেজন্য দেখো, শিমুলে বুঝতে পেরেছে, ও অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যেতে চাইছে না। আর वैसे भी আমরা अगर আমাদের পাশে থাকবো না তো আর কে থাকবে বলো?
বৌদি ভাই, তুমি কি সত্যিই বাপের বাড়ি যাবে না? শুনলে না সুচরিতা দি কি বললো, আমাদের যে কেউ নেই, আমাদের শুধু আমরাই আছি। আর জানো তো, আমিও না এটাই মানি, এটাই বিশ্বাস করি। এই যে বলি না শ্বশুর বাড়ি বাপের বাড়ি, আসলে শুধু বাড়িগুলোই আছে, নিজেদের কিছু নেই। না না না, চলবে না চলবে না, ও সমস্ত ভারী ভারী কথা বললে তো চলবে না। আসল কথাটা হলো গে, শোনো আমি বলি, ওর মা ওর দাদারা সব এসেছিল, তারা সব ওকে শাসন করে গেছে, তাই সে তাদের উপর রাগ করে বাপের বাড়ি যায়নি। আচ্ছা তোমরাই বলো না, তার মানে কি তোমাদের কেউ শাসন করলে তোমরা বিগড়ে যাবে? তা তো হতে পারে না। ঠিক হয়েছে, বেশ হয়েছে। তোমরা যেমন একজোট হয়েছো না, তেমন একজোট হয়ে থাকো দেখি, তাহলে তোমাদেরকে কেউ টলাতে পারবে না। এতক্ষণ বউটাকে সবাই মিলে এখন দাদারে পিষছিল। এই তুই চুপ করবি? না, চুপ করবো না, আমি কিছুতেই চুপ করবো না। কেন, কথা বলার হক তো রাখা আছে, আমরা কারো কথা বলার হক নেই? আমি কথা বলবোই, বেশ করবো, আমি কথা বলবো। কি করবি তুই? আমাকে মারবি, গায়ে হাত তুলবি? তোর দেখি এই বউগুলোর সামনে তুই আমার গায়ে কেমন হাত তুলতে পারিস, দেখে আমি। আর যদি তুই ওদের আড়ালে গিয়ে আমাকে মারিস না, আমি গিয়ে সত্যি সত্যি ওদেরকে সব বলে দেবো। তো তোমাদের এই যে ক্লাব, এই ক্লাবটার নাম কি দিয়েছো? ফেমিনিস্ট ক্লাব? বিদ্রুপ করছো? হ্যাঁ, সেটা করতেই পারো চাইলে। দেখো, নামে কি আসে যায় বলো, কাজটা কিন্তু আমরা করি। যদি না জানতাম যে এই সামান্য কারণে শিমুলের ওপর তোমরা টর্চার করেছো, তাহলে নিশ্চয়ই সাত সকালে তোমাদের বাড়িতে আসতাম। তা এসেছো যখন, কি করবে বলো? বলো 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 বলো, শুলে চড়াবে নাকি? আরে না না, ফাঁসিতে কেন চড়াতে যাব? ও তো আমরা পারবো না না। पर हाँ, সাবধান করতে এসেছি। আমরা আসলে বুঝে গেছি কাকিমা, আমরা বুঝে গেছি যে আমাদের নিজেদের বিপদে আমাদের নিজেদেরকেই রুখে দাঁড়াতে হবে। আমাদের নিজেদের লড়াইটা আমাদের নিজেদেরকেই লড়তে হবে। অবশ্য আপনাদের সময়টা অন্যরকম ছিল, এরকম তো ছিল না। তাই আপনারা নিজেরা নিজেদের লড়াইটাও লড়তে পারেননি, পড়ে পড়ে মার খেয়েছেন, আর সেই মারটা আমাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সেদিন যদি প্রতিবাদ করতেন, সেদিন যদি আরো কয়েকজন বউকে একসঙ্গে জুটিয়ে একে অন্যের পাশে দাঁড়াতে পারতেন না, তাহলে আপনাদেরও পড়ে পড়ে মার খেতে হতো না, আমাদেরও মার খেতে হতো না। আমরা যাতে ভবিষ্যতে আমাদের ছেলের বউদের ওপর এই টর্চারটা না ফিরিয়ে দিই, তার জন্যই নিজেদের লড়াইটা নিজেরা সামলানোর চেষ্টা করছি। আসলে কি বলুন তো, এই যুদ্ধটা না খুব কঠিন যুদ্ধ। এই যুদ্ধটা বাইরে থেকে দেখা যায় না, এই যুদ্ধটা অন্তরের যুদ্ধ, নিজেদের সঙ্গে নিজেদের যুদ্ধ। বাইরে থেকে বুঝতে পারবেন না কাকিমা। আর হ্যাঁ, আজকে শুধু এই কথাটাই বলতে এসেছি, শিমুলের যুদ্ধে আমরা শিমুলের পাশে আছি আর থাকবো। দাঁড়া দাঁড়া, আমার মনে হয় এই যে এই যুদ্ধের কথাবার্তা হচ্ছে না, এই যুদ্ধের ময়দানটা বোধহয় আমাদের বাড়ির বাইরে হলে ভালো হয়। আমাদের বাড়িতে না এসব এই যুদ্ধ টুদ্ধ একেবারে চলে না। দেখ দাদা, তুই নিজেই দেখ, তোর বউ তো আমাদের বাড়িটাকে একেবারে যুদ্ধের মাঠ তৈরি করে ফেলেছে। আজ থেকে তো ওর সাহস আরো বেড়ে যাবে। এই যে সব সৈন্য সামন্তরা এসে বলে গেল না। ঠিক বলেছ, সাহস দেব বলেই তো এসছি। আর কয়েকদিন পরে দেখবে তোমার বউও আমাদের ক্লাবের মেম্বার হয়ে যাবে। না গো, ওখানে তোমরা বিশেষ সুবিধা করতে পারবে না।
আসলে কি বলতো, ওর সঙ্গে না তোমাদের একটা পার্থক্য আছে। ও তো চাকরি করে, ওর তোমাদের মতো অত সময় নেই, ওর একটা আলাদা আইডেন্টিটি আছে। আর তোমাদের যাদের কোনো আইডেন্টিটি নেই তাদেরকেই এসব যুদ্ধ টুদ্ধ নিয়ে মাথা ঘামাতে হয়, জানো তো। আর যুদ্ধ করতেও হয়। আর কেন বলো তো, তোমাদের তো খেয়ে কোনো কাজ নেই, তোমাদের বড়েরা সব রোজগার করে নিয়ে আসে আর তোমরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও আর এইসব যুদ্ধ করে বেড়াও। সমঝে কথা বলো পলাশ, একটু সমঝে কথা বলো। চাকরি তোমার বউ একা করে না, আর এই লড়াইটা যে চাকরি করে তারও, যে চাকরি করে না তারও। তোমার বউ একা চাকরি করে বলে 50 বার এই কথাটা শুনিও না। আমিও চাকরি করতাম। আমার বাড়িতে আমার শাশুড়ি মা অসুস্থ, আমি মনে করেছি যে চাকরিটা ছেড়ে আমার তার কাছে থাকাটা প্রায়োরিটি, তাই আমি আমার নিজের ইচ্ছে চাকরিটা ছেড়েছি। এই বউ মানে খারাপ, শাশুড়ি মানে ভালো, এই কনসেপ্টটা না দিন শেষ। এগুলো আমাদের বুঝে নিতে হবে, মেনে নিতে হবে। আর নয় কিন্তু, একদমই নয়। আমার মনে হয়েছে যে আমার অসুস্থ শাশুড়ি মায়ের সঙ্গে বাড়িতে থাকাটা দরকার, তাই জন্য আমি চাকরি ছেড়েছি। আমার যেদিন মনে হবে, আমার যেদিন প্রয়োজন হবে আর আমার যেদিন ইচ্ছে হবে, সেই দিন কিন্তু আমি আবার চাকরি করব আমার যোগ্যতা অনুযায়ী। দেখে নিও, এই যে আমরা যে কজন আছি না এখানে, প্রত্যেকের কিন্তু নিজের নিজের যোগ্যতা অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী চাকরি করার জায়গা রয়েছে, চাইলেই করতে পারে। আর তুমি কি ভাবছো তোমার বউ চাকরি করে বলে তাকে কখনো নির্যাতিতা হতে হবে না? এমনটা নয় কিন্তু ভাই। আর একটা কথা তো বলেইছি তোমাকে বহুদিন, তোমার বউকে ডেফিনেটলি আমাদের ক্লাবের মেম্বার করে নেব। আর আমাদের করতে হবে না বোধহয়, একটা দিন আসবে, একটা সময় আসবে যখন তোমার বউ নিজে থেকে যেচে এসে আমাদের ক্লাবের মেম্বার হয়ে যাবে। দেখো, আমরাও আনন্দের সঙ্গে ওকে গ্রহণ করব। সেদিন ও নিজে বুঝতে পারবে যে বড় সমাজে একমাত্র মেয়েদের পাশে এই মেয়েরা ছাড়া আর কেউ নেই, কেউ না। শিমুল, বলো বিপাশাদি। তুই সত্যি বাপের বাড়ি যাবি না? না গো বিপাশাদি, আমি না একটা ব্যাপার খুব ভালো করেই বুঝে গেছি। মেয়ে হয়ে জন্মেছি শ্বশুর বাড়ি আসার জন্য, তাই এটাই যদি আমার জার্নি হয়, তাহলে রিটার্ন জার্নি করে কি লাভ বলো? আমাকে তো এখানেই থাকতে হবে, তাই অতীতটাকে যদি ভুলে গিয়ে থাকতে পারি সেটাই ভালো। ভুলে যাব যে আমারও কোনোদিনও কেউ ছিল। তোমরা অনেকক্ষণ এসেছো, চা খাবে? না না, এখন আর চাটা খাবো না। কাল থেকে কিন্তু আমাদের রিহার্সাল, আসছো তো? প্রথম দিনটা অন্তত আসিস। এ তুতুল, বৌদিকে নিয়ে চলে যাস রিহার্সালে, কেমন? তুই তো নাচবি তো? খবরদার, আমার বাড়ির বউকে ভাঙাতে এসো নে বলে দিলুম। ও কোথাও যাবে না, ও সমস্ত জায়গায় আমার বাড়ির বউ যাবে না। পরাগ, কি রে, তোর সামনে দাঁড়িয়ে তোর বউকে কি সব বলছে, কিছু বলতে পারছিস না? চুপ করে আছিস? শোনা ছাড়া আর কি কাজ আছে বলো আমার? আর তো কোনো উপায়ও নেই। আমরা তো পরিষ্কার করে বলেই দিয়েছি যে আমরা এগুলো পছন্দ করি না। বাড়ির বউ সে বাড়ির বউ হয়েই থাকুক, এটাই আমরা চাই। শুধু তোমাদের চাওয়ার কথাই বা ভাবছো কেন বলো দেখি সবটা সময়? শিমুলও তো একটা মানুষ, ওরও তো একটা চাওয়া থাকতে পারে, সেটা ভাববে না? নাকি শুধুমাত্র সবকিছু মুখ বুজে মেনে নিয়ে সংসার করবে বলেও এ বাড়িতে এসছে? এরকম কোনো গ্যারান্টি কিন্তু নেই, এরকম কোনো কথা দিয়েও আসেনি। অদ্ভুত, দুটো খাওয়াও পড়াও বলে এত কিছু যা ইচ্ছে করা যায়। হ্যাঁ গো, দুটো খাওয়া পড়াও তো তোমরা কাজের লোককেও, বদলে তো তাকে মাইনে দিতে হয়। এবেলা তো সেসবের কোনো বালাই নেই। 24 ঘন্টা 24x7 তোমাদের মর্জি মাফিক সংসারের যাবতীয় কাজ মুখ বুঝে একজন করে যাবে, সমস্ত রকম সুযোগ সুবিধা শিমুলের কাছ থেকে নেবে, অথচ দেওয়ার বেলায় হাতটা উপর হবে না, তাই না?
স্বাধীনতা কি তোমার পকেটে থাকে নাকি যে তুমি দেবে আরো নেবে? ঘরের সমস্ত কাজকর্ম সেরে শিমুল রিহার্সালে যাবে, এই সকলের সামনে বলে দিলাম। আর নিশ্চয়ই কারোর কোনো বুঝতে অসুবিধা হবে না, হবার কথা নয়। আর নিশ্চয়ই শিমুলকে কোনো অভিযোগের মুখেও পড়তে হবে না যে ও চোরের মতো লুকিয়ে চলে গেছে, কাউকে না বলে গেলাম। তবে শিমুল, সংসারের সমস্ত কাজকর্ম সেরে অবশ্যই কিন্তু রিহার্সালে আসিস, কেমন? বৌদি ভাই, আমি তোমাকে ডাকতে আসবো, কেমন? ছোট, তোর মেয়েটা কিন্তু বড্ড বার বেড়েছে, আমি বলে দিলাম। ওকে পাড়ার বৌমারা ডাকতে আসতে বলেছে, ডাকতে আসবে। এবার তুমি বৌমাকে যেতে দেবে কি দেবে না সেটা তুমি বলে দিও। বলো, বৌমা যদি যেতে না চায় তাহলে যাবে না। তুতুলের তো এত সাহস নেই তোমার বৌমাকে টেনে রাস্তায় নামাবে, তাই না? আমি না তাজ্জব বনে যাচ্ছি মা, মানে এইসব আমাদের বাড়িতে হচ্ছে, তাও এই কদিনের মধ্যে। কি হচ্ছেটা কি মা, কি হচ্ছে? শিমুল, তুমি কোথাও যাবে না, এটা আমি তোমাকে বলে দিলাম। শোনো, আমি না যাব। ওরা কাল বিকেলবেলা প্রথমবার রিহার্সাল করবে, আমি সেই রিহার্সাল দেখতে যাব। হ্যাঁ, আমি বাড়ির সব কাজকর্ম করেই যাব, এটা তো কোনো অন্যায় করব না। আর তুমি তো একজন শিক্ষক, তুমি নিশ্চয়ই জানো নাচ গানের মতো সুকুমার বৃত্তি আর কোনো কিছুতেই হয় না। নাচ গান যারা করে তাদেরও যেমন মন ভালো হয়, আর দূর থেকে যারা দেখে তাদেরও মন ভালো হয়। তাই তোমার এই হুইপে আমি যে যাব না সেটা কিন্তু হবে না। আমি যাব, প্রথম দিন ওদের রিহার্সাল, আমি গিয়ে ওদের রিহার্সাল দেখব। আমি কিন্তু যাবো তোর সাথে, হ্যাঁ, আমাকে নিয়ে যাবে কিন্তু। নিয়ে যাব তো, তুমি যাবে আমার সঙ্গে পুতুল দি? ঠিক আছে, বুড়ি তোতা মুখ একদম বোতা হয়ে গেছে, বেশ হয়েছে। পাড়ার লোকেদের সামনে কোনো কথাও বলতে পারছে না, কোনো প্রতিবাদও করতে পারছে না। এই বুড়ি, তোর বজ্রাত নিয়ে ফসকা গেল, বুঝেছিস তো? বেশি বাদে চেয়েছিলে না তুমি, ফসকা বেরিয়ে আছে। ঠিক হয়েছে, বউটা যেন মানুষ নয়, তাই না? হ্যাঁ, পুতুল এনেছো নাকি তোমরা বাড়িতে? পুতুল এনেছো যে চাবি ঘোরাবে আর তোমাদের মতো বন 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 করে ঘুরবে? হ্যাঁ, ওর রক্ত নেই, মাংস নেই, ও রক্ত মাংসের মানুষ না। হ্যাঁ, দেখো শিমুল, তোমাকে একটা কথা আমি খুব স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। তুমি কিন্তু এই নাচ গানের রিহার্সালে কোথাও যাবে না। এবং আমি এটা তোমাকে বারণ করার পরেও তুমি যদি মনে করো তুমি যাবে, এবং তারপরেও তুমি যদি গায়ের জোরে এই বাড়িতে থাকতে চাও, সেটা কিন্তু হবে না। আচ্ছা ঠিক আছে, আমি যাব না। দ্যাটস গুড। দেখো, তুমি যে বাড়িটাতে রয়েছো শিমুল, সেই বাড়িটার তো কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তো তোমাকে মেনে চলতে হবে। আচ্ছা, আমারও তো কিছু নিয়ম কানুন থাকতে পারে, সেটা বুঝি জানার কোনো দরকার নেই? আমারও তো কিছু নিয়ম কানুন থাকতে পারে, ইচ্ছা অনিচ্ছে থাকতে পারে, সেটা বুঝি তোমাদের বুলডোজারে গুড়িয়ে শেষ করে দেওয়া যায়? আমার ভাষণ শুরু হয়ে গেল। হ্যাঁ, শুধু ভাষণ, সুযোগ পেলেই শুধু ভাষণ না। তোমার এই ভাষণগুলো শুনতে শুনতে আমার কি মনে হয় জানো তো, এই যে এই টিভি খুললে আমরা দেখি না, ওই মেয়েরা স্টেজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, আমার মনে হয় আমি ঠিক সেরকম ভাষণ শুনে যাচ্ছি। দেখো শিমুল, আমি তো কোনো নেত্রীকে বিয়ে করে আনিনি, আমি একজন সাধারণ মেয়েকে বিয়ে করে বাড়িতে এনেছি সংসার করব বলে। দ্যাটস ইট। তা সাধারণভাবে সংসার করার মধ্যে বুঝি এগুলো পড়ে না? যারা এই প্রোগ্রাম করছে তারা বুঝি সবাই অসাধারণ? না, তার মানে আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। তুমি কি পাড়াতে প্রোগ্রামটা করবে নাকি? হ্যাঁ, মানে অসুবিধা কোথায়? এই পাড়ার বউরা মেয়েরা সবাই তো পারফর্ম করছে, সেখানে আমি যদি পার্টিসিপেট করি অসুবিধা হওয়ার তো কথা না। আর পাড়া চারটে লোক যদি এসে তোমাকে বলে যে তোর বউ ভালো গান গেয়েছে কিংবা নাচ করেছে। নাচ মানে তুমি পাড়াতে নাচ করবে? আমি কথার কথায় তোমায় বললাম নাচের কথাটা। আচ্ছা, এটা কথা বলো তো, নাচ মানেই খারাপ আর গান মানেই ভালো, এটা কেন?
পৃথিবীতে তো অনেক মানুষ আছে যারা নাচে নাম করেছে, তারা বুঝি সবাই খারাপ? বড্ড বাড়াবাড়ি করছো কিন্তু শিমুল, তুমি বড্ড বাড়াবাড়ি করছো। তোমাকে একবার আমি একটা চান্স দিয়েছি, তার মানে কিন্তু এটা নয় যে আমি বারবার তোমাকে চান্স দিয়ে যাব। কি চান্স দিয়েছো তুমি আমাকে? এই যে তোমাকে বাপের বাড়ি পাঠাইনি। তুমি চাইলেই বুঝি আমাকে বাপের বাড়ি পাঠাতে পারতে? পারতাম না? হ্যাঁ, পারতাম না? না চাইলে আমি তোমাকে বাপের বাড়ি পাঠাতে পারতাম না বলছো? মানে তোমার কি মনে হয় তুমি এই বাড়িতে থেকে তোমার যা ইচ্ছে তাই করতে থাকবে, তুমি তোমার স্বেচ্ছাচারগুলো চালিয়ে যাবে, অথচ আমরা কেউ কিছু বলতে পারবো না? কোন স্বেচ্ছাচার করেছি আমি? মানে কোন আইনে লেখা আছে যে কোন আইন এটা প্রমাণ করতে পারবে যে এটাকে স্বেচ্ছাচার বলে? কি চেয়েছি আমি? পাড়ার সবাই মিলে প্রোগ্রাম করাকে বুঝি স্বেচ্ছাচার বলে? পলাশ না ঠিক কথা বলে, একদম ঠিক বলে ও। কি ঠিক কথা বলে? এই যে বলে তোমার সম্পর্কে যে যে কথা ও বলে সব ঠিক, আমি এখন বুঝতে পারছি। ও তো বলে যে তোমাকে না কোনো সোজা কথা দিয়ে কিছু করা যাবে না, সোজা কথার মানুষই তুমি নও। আচ্ছা তোমার উদ্দেশ্যটা কি বলো তো? কি উদ্দেশ্য? মানে তুমি কি আমাদের বাড়িতে ফাইট করতে এসেছো সবার সঙ্গে? দেখো শিমুল, সবার সঙ্গে তুমি যদি মিলেমিশে না থাকতে পারো তাহলে কিন্তু বারবার এক কথা বলো না গো। রোজ রোজ যদি এক কথা বলো না তাহলে তার দম ফুরিয়ে যায়। এই যে তুমি আমাকে সব সময় বলো বাপের বাড়ি পাঠিয়ে দেবে, বাপের বাড়ি পাঠিয়ে দেবে, এটা যদি সব সময় বলো এই কথাটার কোনো গুরুত্ব থাকে না। আর বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া বুঝি এতই সোজা? আমার মা না আমাকে খরচা করে বিয়ে দিয়েছে। তোমার যখন ভালো লাগবে আমাকে এখানে রাখবে, তারপর পোষাবে না, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে, সেটা কিন্তু হবে না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তুমি তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি শিমুল? ভয় দেখাচ্ছ? তুমি তো ডেঞ্জারাস মেয়ে। দেখো আমি তোমায় ভয় দেখাচ্ছি না, কিন্তু কি বলো তো, আমি না এত সোজা মেয়েও নই। তুমি ঠিক আমাকে যতটা সোজা মেয়ে ভাবো আমি ঠিক ততটা সোজা নই। আমায় যদি কেউ ভালোবেসে কিছু বলে না, আমি তার জন্য সর্বস্ব করে দেব, ঘরের সব কাজ করে দেব, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড়া, সব সব করে দেব। কিন্তু আমায় যদি কেউ চোখ রাঙিয়ে কথা বলে, যদি আমার উপর কর্তৃত্ব ফলায়, আমি না তাহলে একেবারে বিগড়ে যাব। আর বিগড়ে যদি যাই একেবারেই বিগড়ে যাব। আর বিগড়ে যাওয়া মানে কিন্তু এই নয় যে আমি বাপের বাড়ি চলে যাব। আমি কিন্তু শ্বশুর বাড়িতেই থাকবো, এখানেই থাকবো, এখানে থেকে আমি লড়াই করব। অনেক কিছু চাপিয়েছো আমার উপর, তোমরা অনেক অন্যায় চাপিয়েছো, কোনো অপরাধ করিনি তাও চাপিয়ে দিয়েছো। হ্যাঁ মানছি, একটা অন্যায় করে ফেলেছিলাম, বাইরে থেকে তালা লাগিয়ে গিয়েছিলাম, সেটা অন্যায় হতে পারে কিন্তু অপরাধ নয়। তার জন্য তো আমাকে অনেক হিউমিলিয়েট করেছো, অনেক কথা শুনিয়েছো। শুধু যে আমাকে কথা শুনিয়েছো তা নয়, আমার বাপের বাড়ির লোককেও কথা শুনিয়েছো। আচ্ছা অন্যায় তো আমি করেছিলাম, তাহলে আমার মাকে কেন কথা শুনিয়েছো, আমার দাদাদের কেন কথা শুনিয়েছো? এটা কি ঠিক করেছো বলো? আমার মাকে তো কথা শোনানোটা তোমাদের ঠিক হয়নি।